হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি তেজাটি মৃত্তিকা পার্ক ঘুরতে। আর ঘোরার সময় দেখুন সালাউদ্দিন পেছনে আছে, আমার ক্যামেরার সামনে আসার ফলে সে লজ্জায় অন্যদিকে ঘুরে পালালো, ক্যামেরার সামনে আসবে না বলে। আর সে আমাকে বারে বারে বলছে আমাকে নিস না, ফুটেজের মধ্যে আমাকে নিস না, তাই ক্যামেরা থেকে দেখুন বাইরে বেরিয়ে চলে গেল। তো চলো আজকে আমি তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই। টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করতেই সামনে দেখি একটা বড় পুকুরের মতো আছে, আর মাঝখানে দেখুন ফোয়ারার মতো জল উঠছে। আর সেই জলের ওইখানে একটা লাইট লাগানো আছে, যেটা রাতে দেখতে খুব সুন্দর লাগে। পার্কে প্রবেশ করতে দেখি স্বামী বিবেকানন্দের একটা বড় মূর্তি, এটা দেখে সত্যি মনটা ভরে গেল। কিছুটা সামনে এগোতেই দেখি এখানে বড় করে লেখা আছে আই লাভ মেহেগ্রাম, ভালোবাসার মৃত্তিকা, তেজহাটি। রামপুরহাটের দিক থেকে তোমরা যদি কেউ এই পার্কে আসতে চাও, তাহলে তেজহাটিতে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে তারা এই পার্কে নিয়ে চলে আসবে। আই লাভ মেহেগ্রাম লেখা ছিল, সেখান থেকে একটু এগিয়ে এসে দেখি সামনে একটা ছোট্ট সুইমিং পুল বানানো আছে, এবং সুইমিং পুলের পাশে কিছু ছোটো ছোটো গেস্ট হাউস তৈরি হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সেখান থেকে আরেকটু সামনে এগিয়ে আসতেই দেখি সামনে একটা ছোট্ট মিনি হাওড়া ব্রিজ তৈরি করা আছে। বন্ধুরা, আপনারা হাওড়া যাওয়ার সময় দেখেছেন সেই হাওড়া ব্রিজে কত গাড়ি আর জ্যাম থাকে, আর এখানকার হাওড়া ব্রিজটা দেখুন পুরোই ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো জ্যাম নেই, মানুষ হেঁটে চলাচল করছে। তাই আমরাও হেঁটে হাওড়া ব্রিজের এপার থেকে ওপারে গেলাম, আর ওপারে গিয়েই দেখি কলকাতা যাওয়ার জন্য ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই দেখুন ট্যাক্সিটা সত্যি আগের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিচ্ছে, যেগুলো কলকাতাতে প্রায়ই দেখতে পাওয়া যায়। আর সেই ট্যাক্সি আমাদের এখানেও এখন দেখতে পাওয়া যাচ্ছে মৃত্তিকা পার্কের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।